স্ত্রী শক্তিকে তুমি বড়ই তুচ্ছ করে দেখছো। এবার এই স্ত্রী শক্তি দিয়েই আমি তোমায় বশ করব। দেখো তোমার কি হয়। কই কোথায় নারায়ণ? আমি সর্বশক্তিশালী জম্ভাসুর, ইন্দ্রলোক জয় করে এবার এসেছি বৈকুণ্ঠ জয় করব বলে। হয় যুদ্ধ নয় আত্মসমর্পণ। বলো নারায়ণ, কি চাও তুমি? কি বৈকুণ্ঠ লোক এমন ফাঁকা কেন? তবে কি সবাই আমার ভয়ে পালালো? কে এই অপরূপা? এই উদ্যানে একাকী
কে তুমি সুন্দরী? একাকী এই উদ্যানে কি করছো? হে সুন্দরী, তোমার মতো অপরূপা স্থান এই উদ্যানে নয়। তুমি আমার সঙ্গে পাতাল লোকে চলো, সেখানে তোমাকে আমি সুখ, সম্পদ, আনন্দ দেব। তুমি আমাকে ভজনা করো দেবী। কে তুমি অসুর? আমি অসুর রাজ জম্ভ। দেবরাজ ইন্দ্রের সিংহাসন জয় করে আমি ত্রিলোকের অধিপতি হয়েছি। এবার বৈকুণ্ঠ জয় করে আমি জগৎপতি হব। তুমি আমার অধীশ্বরী হও দেবী। আমি তোমাকে মাথায় করে রাখতে চাই। এত সাহস তোর অসুর? তুই জগৎপতি নারায়ণের জায়গা নিতে চাস? দেখ আমি তোকে কি শাস্তি দিই। হে অসুররাজ, সত্যি সত্যি কি কেউ আমার মতো এক সামান্য নারীকে মাথায় তুলে রাখতে পারে? যদি তুমি আমাকে আদেশ করো দেবী, তাহলে এখনই আমি তোমাকে আমার মাথায় স্থান দিতে পারি। তুমি যদি সত্যি সত্যি এই কাজ করতে পারো অসুররাজ, তাহলে আমি চিরকাল তোমার পাশে থাকতে রাজি। এসো দেবী।
জম্ভাসুর, ভালো করে চেয়ে দেখো আমাকে। আমি সেই নারী যে যুগে যুগে দমন করি অশুভকে। তুমি নারী শক্তির অপমান করেছো জম্ভাসুর। তোমার অন্তকাল এসে গেছে। আমি মহালক্ষ্মী তোমাকে নাশ করব। মৃত্যুর জন্য প্রস্তুত হও জম্ভাসুর। জয় দেবী মহালক্ষ্মীর জয়। জয় জয় দেবী মহালক্ষ্মীর জয়। জয় 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 দেবী মহালক্ষ্মীর জয়। হে জগৎপালক, আপনি কি কোনো কারণে চিন্তিত? হে প্রজাপতি, দেবী মহালক্ষ্মীর তেজ ত্রিজগতে ছড়িয়ে পড়ছে। তিনি আদিশক্তির রূপ ধারণ করছেন। এই রূপে তো কখনো কেউ তাকে আগে দেখেনি। তাই এর কি ফল হতে পারে সেই নিয়েই চিন্তা করছি। বিনাশ! দেবী মহালক্ষ্মী এখন সারা জগৎ জুড়ে তাণ্ডব করবেন। হে জগৎপালক, সারা জগতের অশুভ শক্তি নাশ করবেন। দেবীকে এখনই শান্ত করা প্রয়োজন। হে জগৎপালক, এ কাজ কেবলমাত্র আপনিই করতে পারবেন। দেবী আদ্যাশক্তি যখন মহাকালী রূপে জগতে তাণ্ডব শুরু করেছিলেন, তখন স্বয়ং দেবাদিদেব তাকে শান্ত করেছিলেন। এখন এ কাজ আপনাকেই করতে হবে।
মহালক্ষ্মী, তুমি অসুরকুলের সব আশা নষ্ট করেছো। আমি তোমায় বিনাশ করবই। আমার পিতা মহা ঋষি ভৃগু, তিনি মহাতেজা। এবার তার সাহায্য চাইবো, আমি তার সাহায্য চাইবো। প্রণাম পিতা। প্রণাম মাতা। পুত্র, তুমি? হ্যাঁ মাতা, আমি বহুকাল পরে পিতার আশ্রমে এলাম। যদিও আমি জানি পিতা আমার উপর ক্ষুব্ধ হয়ে আছেন, কিন্তু দেবদ্রোহী পুত্রকে ভৃগু পুত্র বলেই মানে না। যারা দেবতাদের শত্রু বলে মনে করে সেই অসুরদের তুমি গুরু হয়েছ। এ আমার লজ্জা। ছি ছি ছি! কোন সাহসে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? পিতা, পিতা, যে দেবতাদের জন্য আপনি আমায় পরিত্যাগ করেছেন, সেই দেবতারা কি ধর্মের পথে আছে, ন্যায়ের পথে আছে? তারা কি মুনি ঋষি সৎ মানুষদের শ্রদ্ধা করেন, মান্য করেন? অর্থাৎ কি বলতে চাইছো তুমি? পিতা, দেবতারা আর আগের মতো নেই। তাদের মন অহংকারে ভরে গেছে। দেবতাদের থেকে অসুররা অনেক বেশি ধর্মের পথে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি স্বর্গে গিয়ে দেবতাদের পরীক্ষা করুন, দেখুন আমি ঠিক বলছি কিনা। আর যদি তোমার কথা ভুল প্রমাণ হয়? আমি কথা দিচ্ছি পিতা, যদি দেবতারা আপনাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আমি অসুর গুরুর পদ ত্যাগ করব। আমি আবার এই আশ্রমে ফিরে আসব। বেশ, তোমাকে ভুল প্রমাণ করার জন্য আমি এক বিশেষ ধ্যান করব। ধ্যান শেষে আমি স্বর্গে যাব। আমি জানি তারপরে বরাবরের জন্য তুমি অসুরগণের সঙ্গ ত্যাগ করবে। তাই করুন স্বামী, ওকে সঠিক পথে ফিরিয়ে আনো। পিতা এবার স্বর্গে যাবেন। সেখানে যেভাবেই হোক পিতাকে অপমানিত হতে হবে। আমি চাই পিতার অভিশাপে ছারখার হোক স্বর্গলোক। তারপর দেখি দেবী মহালক্ষ্মী কি করে স্বর্গ রক্ষা করেন। আমাকে দেবী অলক্ষ্মীর সাহায্য নিতে হবে। বিনাশ! বিনাশ! প্রভু, আমি কি করছিলাম? আমায় ক্ষমা করো প্রভু। ক্ষমা করুন হে নারায়ণ, আমি আপনার দাসে আপনার দিকেই ধেয়ে আসছিলাম। এটা তোমার দোষ নয় সুদর্শন। ক্রোধের বশে আমি তোমায় ধ্বংসের জন্য ব্যবহার করেছিলাম। সমস্ত দোষ আমার প্রাপ্য প্রভু, দোষ আমার। দোষ কারণ নয় দেবী। তোমাকে শান্ত করার জন্য আমি নিজে চক্রের সামনে এসে দাঁড়িয়েছিলাম। মহালক্ষ্মী রূপে
তুমি সকল অশুভকে নাশ করতে চেয়েছিলে। তোমার জ্ঞান ছিল না, তোমার রাগ শান্ত হচ্ছিল না, তাই এই কার্য করতে হলো আমাকে দেবী। এসো সুদর্শন, তুমি আমার পরম ভক্ত। এসো, আমার হস্তে নিজের স্থান গ্রহণ করো।